খড়দহে বিএলওর বাড়িতে ভাঙচুর। খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ সূর্যসেন নগরের বাসিন্দা বিএলও মানব চন্দ্র এদিন রাতে তার বাড়িতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন খড়দা থানায় অভিযোগ দায়ের করে বিএলও মানব চন্দ্র। এদিন নিজের বাড়িতেই এসআইআর এর কাজ করছিলেন তিনি। এমন সময় অতর্কিতে কিছু দুষ্কৃতী তার বাড়ির ওপর হামলা চালায়, এমনই জানিয়েছেন বিএলও মানব চন্দ্র। কেন তার বাড়িতে এরকম আক্রমণ হলো তা নিয়ে যথেষ্টই আতঙ্কে রয়েছেন মানব চন্দ্র সহ তার মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। পরশু রাতে আমার বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন। আমি তাকে দেখিনি, আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম, আমার মা বাবা বাড়িতে কেউ ছিলেন না সেই সময়। তো আমি এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত আছি, তো এসআইআর এর কাজই করছিলাম। তো হঠাৎ বিএলও হিসাবে তো আমি হঠাৎ করে এত জোরে জোরে আওয়াজ হয়, আমি ভয় পেয়ে প্রথমে ওই বারান্দায় যাই। তো ওখান থেকে কাউকে আমি দেখিনি। তারপরে যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি। যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাচের জানলা ভেঙে দিয়ে গেছে, আমার দরজার মধ্যে গুঁতোগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে এবং হয়তো যেতে যেতে গালিগালাজও উল্টোপাল্টা ভাষায় বলে গেছে। আমি শুনতে পাইনি, মানে আওয়াজটা শুনতে পেয়েছি কিন্তু ভাষাটা, চিৎকারটা আমি শুনতে পেয়েছি কিন্তু ভাষাগুলো চিৎকার চেঁচামেচি করতে করতে চলে গেছে। আমি কাউকে দেখিনি। মেরেছি সেটা তো বলতে পারবো না, নিশ্চয়ই ভালো কিছু দিয়ে দরজার মধ্যে গুঁতোগুতি করেছে বলে এটা হয়েছে এবং কাচের জানলাটা নিশ্চয়ই বড় কোনো আদলা ইট ফিট কিছু দিয়ে মেরেছে বলে কাচের জানলাটা ভেঙে গেছে। দরজা আদলা ইট দিয়েই মেরেছে, লাঠি ফাঠি দিয়ে এগুলো দিয়ে মেরেছে। এসছেন ওনার পুলিশ, আজকে এসছেন ওনার কাছে। আর কালকে আমি গিয়ে কমপ্লেন করেছি, যেহেতু রাত হয়ে গেছিল বলে আমি যাইনি। আমি কালকে রাত্রেবেলা গিয়ে কমপ্লেন করেছি এবং আমার পাড়ার কাউন্সিলর সহ আমার পাড়ার যারা সুধীজন আছে তারা আমার পাশে ছিলেন। সবাই মিলেই আমরা যাই, গিয়ে তার সাথে কমপ্লেন করি। কোনো মনোমালিন্য কোনোদিনও ছিল না, আজও নেই, বলতে পারবো না। আর আমার সাথে পার্সোনালিও অন্য মানে এসআইআর ছাড়াও আমার সাথে কারোর সাথে কখনোই কোনোদিন ইয়ে ছিল না। একটাই ভয়ে আতঙ্কে আছি। বাবা মা দেখুন একা থাকে, বয়স্ক মানুষ, ঠিক আছে। আমি ভয়ে আছি কারণ আমি দেখুন চাকরি বাকরি সূত্রে আমাকে বেরোতে হয়, আমাকে যেতে হবে, আমাকে রাস্তাঘাটেও তো আমাকে আজকে আমার বাড়ির মধ্যে থেকে আক্রমণ যদি হতে হয় তাহলে রাস্তাঘাটে থেকে তো যখন তখন আমি আক্রমণ হতে পারি। কিছুটা আশ্বস্ত পেয়েছি কারণ পুলিশ প্রশাসন আমাকে পাশে থাকার ওনারা আশ্বাস দিয়েছেন, ওনারা বলেছেন আমাকে সর্বতভাবে সাহায্য করবেন, সেই আশ্বাসটা পেয়েছি আমরা কিছুটা। পুলিশ আজকে সকালবেলা এইমাত্রই এসছেন। দেখুন আমরা তো বাড়িতে থাকি না, বাড়িতে নেই। যাই হোক, আমার ছেলে বিএলওর কাজ করছিল, ও ঘরে বসেই করছিল। এখন বিএলওর কাজ করতে গেলে তো মাথা ঠান্ডা রেখে চুপচাপ মন দিয়ে কাজটা করতে হয়। এবার ও কাজ করছে, আমরা বেরোলাম, আমি আমার হাজবেন্ড বেরিয়েছি, ঠিক আছে। ও বাড়িতে কাজ করছে। ইতিমধ্যে রাত্রি তখন ৮টা সাড়ে ৮টার মধ্যে, ঠিক তখন টাইমটা ও ঠিক কাউন্ট করেনি। এবার ও যখন দেখলো যে এরকম একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হলো কিরম বিশাল আওয়াজ, এটা কোথার থেকে হচ্ছে, ও তখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই ঘর এই ঘর ও ঘর ছাদ সব খোঁজাখুঁজি করেছে যে কিসের আওয়াজ, কেউ কিছু করছে, ব্যাপারটা হলো এটা, বা কেউ লাফিয়ে পড়লো বাড়িতে ছাদের উপরে। যাই হোক, ও তদন্ত করে দেখে, তারপরে দেখেছে কিছু নেই। তারপর ও নিচে গেছে, নিচে গিয়ে দেখে নিচের দরজাতে ইট মেরে মানে ফাঁকা করে দিয়েছে, প্লাস আমার জালনাতে কাঁচ মেরে কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস আমার যে এন্ট্রান্সের রাস্তা দরজাটা, সেই দরজাটাতে নোংরা ফেলে, পিক ফেলে, মানে বিচ্ছিরি করে রেখে দিয়ে গেছে। নোংরা যা মানে সব আমার দরজা ৮টা থেকে সাড়ে ৮টা না দেখছে। বাবা আমি তো বাড়িতে ছিলাম না, এবার আমি তো চোখে দেখিনি, ব্যাপারটা হলো সেটা। এবার আমার ছেলে যখন নিচে গেছে তারা তো এখান থেকে পালিয়েছে। এবার এখন শীতের রাত্রি, সবার ঘরে জানলা বন্ধ থাকে, ঠিক আছে, দরজা বন্ধ থাকে। বিএলওর কাজ করছে, হয়তো কারুর ক্ষোভ যে ও কেন বিএলওর কাজ করছে, আমরা কেন পাইনি, এরকমও হতে পারে। হ্যাঁ, এটা তো সরকারি কাজ, এটা তো কোনো পার্টির কাজ না, সরকার ওকে নিজে থেকে দিয়েছে কাজটা, সেদিনও সেই কাজটা করছে। অনেক আতঙ্কে আছি, এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল। এটা আজ আমার বাড়িতে সেই ঘটনাটা ঘটে গেল, তাহলে আমার একটা আতঙ্ক থাকবে না। আমার একটি মাত্র ছেলে, দিদি আমাদের নির্দল, তৃণমূলের কেউ আসেনি। এবার দেখুন কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, এটা দেখার দায়িত্ব আমার না। আমি আমার মতন চলি, আমি সবার পাড়ার সঙ্গে সবার সঙ্গে মিশি, কথা বলি, সবকিছুই হয়। পাড়ায় দুষ্কৃতীদের আনাগোনার বিরুদ্ধে ডেপুটেশন চলবে। পাড়ায় বহিরাগত দুষ্কৃতীদের আক্রমণের বিরুদ্ধে খড়দা থানায় ডেপুটেশন
জনগণের সঙ্গে সেক্রেটারি একটা বাইক নেবো 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 St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.